দেখতে পাচ্ছেন যে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। তো সরকার বিরোধী বিক্ষোভ হওয়া স্বাভাবিক, যে কোনো দেশে হতে পারে, কিন্তু ইরানের যে বিক্ষোভটা সেটা সরকার বিরোধী নয়। আসলে এটা হচ্ছে যে গত শতাব্দীর শেষ দিকে ইরানের রাজতন্ত্রকে হটিয়ে যে শিয়া মতবাদ পুষ্ট একটা ইসলামী প্রজাতন্ত্র করা হয়েছিল। এটি ইসলামী প্রজাতন্ত্র শিয়া মতবাদ পুষ্ট। এজন্য আমরা যারা সুন্নি আছি আমরা এটাকে প্রপারলি ইসলামী শাসন ব্যবস্থা মানতে পারি না। আকীদাগতভাবে বিভেদ এবং মতবিরোধ অনেক বেশি, কিন্তু শিয়া আকীদা অনুযায়ী ইরানে কিছু একটা হয়েছিল, এতটুকু আমিও স্বীকার করি। কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম বা রাষ্ট্রকে কিছু মানুষের হাতে তুলে দেওয়া, যাদেরকে উলুল আমর বলা হচ্ছে, উলুল আমরদের হাতে তুলে দেওয়া এবং এদেরকে সর্বে মনে করা এবং এটার দ্বারা বিশ্বাস করা যে ইসলাম রাষ্ট্রে কায়েম হয়ে গেছে। এর ফলে কি হয় বা ইরানে কি হয়েছে, ইরানে সামাজিকভাবে ইসলামী দাওয়াতের জন্য তেমন কোনো মেহনত করা হয় নাই। এর একটা উজ্জ্বল উদাহরণ আমার চোখের সামনে, উজ্জ্বল বললে কম মানে বিপরীত হয়ে যায়, খারাপ উদাহরণ। আমি জার্মানিতে এখন পর্যন্ত যতটা ইরানি ছাত্র ছাত্রী দেখেছি সবাই নাস্তিক তো বটেই, এরা ইসলামকে ঘুর ঘৃণা করে এবং এদের মনোভাব ছিল এরকম যে ইরানে বসে ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করা যায় না, যেহেতু শিয়া হোক তবুও তাদের আকীদা অনুযায়ী তারা একটা ইসলামী রাষ্ট্র, যেটাকে আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম করা বলছি। ইরানে শিয়া মতবাদ অনুযায়ী সেটা কায়েম হয়ে গিয়েছিল, কিন্তু হয়ে যাওয়ার পর যেটা হয়েছে যে ইরানে শিয়া মতবাদ পুষ্ট এই রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও ইরানে সেই অর্থে সামাজিকভাবে দিনী দাওয়াতের দিনী খেদমতের কোনো মেহনত তেমন একটা করা হয় নাই এবং ইসলামী প্রজাতন্ত্র হওয়ার পরেও সেই অর্থে দিনী তরবিয়ত দেওয়া হয় নাই। সামাজিকভাবে মানুষের মনের গহীনে আল্লাহর দ্বীনকে ঢুকিয়ে দেওয়ার মতো কোন ধরনের রাষ্ট্রীয় প্রচেষ্টা এবং সামাজিক প্রচেষ্টা করা হয় নাই, যার মাধ্যমে মানুষের দিনের মধ্যে ইসলাম প্রবেশ করতে পারে। শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থাকে তথাকথিত ইসলামাইজ করে তারা মনে করেছেন যে খেলাফতে হয়ে গেছে। এর ফলাফলস্বরূপ কি হয়েছে, ইরানের যে জেনারেশন উঠে এসেছে এরপরে 2-3টা জেনারেশন এখন পর্যন্ত, কমপক্ষে তো 2টা, এরা স্বৈরাচার বলতে অথবা ইসলাম বলতে সবকিছুকে একসাথে মিলিয়ে দিয়েছে। তাদের যে ইরানের রাষ্ট্র ক্ষমতা যারা আছে এরা কিছুটা স্বৈরাচারী মনোভাবের, তারা তাদের মতে জনগণের মতে, আর এরা আবার ইসলামের নামে রাষ্ট্র পরিচালনা করছে। তো তাদের জন্য স্বৈরাচার আর ইসলাম নাউজুবিল্লাহ দুইটা সেম হয়ে গেছে। এই জন্য ইরানের মানুষের মনের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে। এখন যে ইরানে যে বিপ্লবটা হচ্ছে, এই আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা পশ্চিমাদের জন্য ইরানকে একটা খাবার প্লেটে পরিণত করেছে, যে ইরানের এই শিয়া ইসলামী যে প্রজাতন্ত্র আছে সেটি ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং ইরানে আবার সেকুলার শাসন কাঠামো বসানো তাদের জন্য সহজ হবে। এই হচ্ছে পশ্চিমাদের খেয়াল এবং হয়তো হতে পারে যে আমেরিকা সরাসরি ইরানে হামলাও করতে পারে। তো এই ইরান আজকের পজিশনে গেল কিভাবে, যখন সামাজিকভাবে আপনি সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে চাইবেন না বা এক্ষেত্রে মেহনত করবেন না, বরং সরাসরি রাজনীতিতে ইসলামকে নিয়ে আসতে চাইবেন, এটা একটা অসুবিধা।